আর জয় গুরু বামদেব, বাম বাম তারা, বাম বাম তারা। আমি জয়ন্ত শাস্ত্রী বলছি। 2025 শেষ, আর কটা দিন বাকি আছে। 2026 আগত। বন্ধুরা, সিংহ আমাদের যে রাশিচক্রের 12টা রাশি আছে, তার মধ্যে 3টে রাশি নিয়ে আজকে আমি কিছু বলছি। সিংহ রাশি 2025-এর 26শে ডিসেম্বর অবধি নানা রকম দুর্ভোগ, যন্ত্রণা, অর্থাভাব, অনেক কষ্ট ভোগ করেছে। আর 2025-এর 26শে ডিসেম্বরের পর থেকে তাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এই 2026 তাদের পক্ষে খুব খুব ভালো যাবে। অর্থাভাব আর থাকবে না, এবং তাদের শরীর স্বাস্থ্য, পারিবারিক সবাই ভালো থাকতে চলেছে। এবং সিংহ রাশি মানুষেরা সবাই ভাবতে পারবে না এমনভাবে তারা কোথা থেকে কিভাবে অর্থ আসবে নিজেরাও চিন্তা করতে পারবে না। সিংহ রাশিদের আমি একটাই প্রেসক্রাইব করছি, যেন বাবা ভোলানাথকে স্নান করায় রেগুলার মহামৃত্যুঞ্জয় মন্ত্রে। এবার আমি মিথুন রাশির ব্যাপারে আসছি। মিথুন রাশি যে সমস্ত মা, বোন এবং ভাই বাবারা আছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে মিথুন রাশি যাদের আছে তাদের নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয়েছে, রাজভয় পর্যন্ত ভোগ করতে হয়েছে। তাদের অর্থাভাব, পদে পদে বিপদ, কত রকম বাধা বিঘ্ন কাটিয়ে 2025 সাল 26শে ডিসেম্বর অবধি তারা চলেছে। এবার 2026 সাল পড়তে আর বেশি দেরি নেই। আজকে তারিখ হচ্ছে 29শে ডিসেম্বর। 26শে ডিসেম্বরের পর থেকে আজকে 29শে ডিসেম্বর তারা আস্তে আস্তে বুঝতে পারবে, তাদের অর্থাভাব কাটিয়ে একটা জায়গায় চলে আসবে। এবং তাদের যে মামলা মকদ্দমা যত কিছু সব 2026-এর 25-এর এপ্রিলের পর থেকে নিম্নগামী হয়ে যাবে, সব মিটে যাবে। এই মিথুন রাশিরা এই 2026 যেন গোল্ডেন লাইফ অ্যাচিভ করতে চলেছে। কেউ চিন্তা করবে না, তোমরা 2026 তোমাদের পক্ষে খুব খুব ভালো যাবে মিথুন রাশির পক্ষে। এবার ধনু রাশির কথা বলি। ধনু রাশিতে যে 2025-এ 26শে ডিসেম্বর অবধি অর্থাভাব, সাংসারিক যন্ত্রণা, কত কিছু ভোগ করেছে, এই 2026 আগত। এখানে 2026 থেকে তাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে, এবং তাদের অর্থাভাব, কষ্ট এবং যে ব্যাধি সব রকম দূরে সরে যাবে। এই 3টি রাশির কথা আজকে আমি বললাম। আবার রাত্রে আর একটা ভিডিও করব আমি। আমাদের দেশের রাজনীতি কোন দিকে, পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে যেতে চলেছে, কোন দিকে কার পাল্লা ভারী, সেই ব্যাপারে কিছু আলোচনা করব। 2026 কে আমাদের মুখ্যমন্ত্রী হবেন, এই বলে আজকে রাত্রিবেলা করব। এখনকার মতো আমি রাখছি। নমস্কার। জয় গুরু বামদেব, বাম বাম তারা।